মস্তানি করতে তখন এখানে এসেছিলাম। ও মাই গড, বকটা কি সুন্দর, দারুণ সুন্দর একটা বক। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আর একটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই ভিডিওটা ছিল 9th নভেম্বরের। হ্যাঁ, সেই দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে 9th নভেম্বর মানে হচ্ছে তো কার্তিক মাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কার্তিক মাসেই আমাদের বিয়ে হয়েছিল এবং কল্যাণেশ্বরীতে বিয়ে হয়েছিল। তাই চেষ্টা করি প্রতি বছর কল্যাণেশ্বরীতে একটুখানি এসে পুজো দেওয়ার এই দিনটা। অনেকের মনে প্রশ্ন হতে পারে কার্তিক মাসে, হ্যাঁ সবই তো ব্যাপারটা বুঝতে পারছেন, যারা বুদ্ধিমান তারা সবই বুঝতে পারছেন যে কেন এটা বিয়েটা হয়েছিল। কার্তিক মাসে নভেম্বরে আমার বিয়ে হয়েছিল, সেটা রাস পূর্ণিমার দিন ছিল। দিনটা অবশ্য খুবই ভালো ছিল। তো সঙ্গে আমার যাকে নিয়ে এসেছি, ও বলেছে যে ওর তো বিয়ের সময় ছিল না, তো সেই জন্য আজকে ওকে নিয়ে এলাম আবার একটু সাক্ষীর জন্য। মজা করছি। চলো মা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসে বেশ সকাল সকালেই তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো মনে হচ্ছে মন্দির ফাঁকা আছে, ওরাও বললো মন্দির ফাঁকা আছে। এই আমাদের কাছে পিছিয়ে এই একটি মন্দির রয়েছে, খুবই ভালো লাগে আসতে। আর সত্যি মানে আমাদের তো খুবই কাছে, তাও দেখুন না সবসময় তো আসা হয়েই ওঠে না। তো এবার অবশ্য দুবার এলাম, ওই বর্ষার সময় একবার এসেছিলাম। এখন 8:15 মতন বাজছে, মন্দির কিন্তু একদম ফাঁকা, মানে এখনো পর্যন্ত পুজো শুরু হয়েছে মনে হচ্ছে সবে সবে। আমরা জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে প্রথম মঙ্গলবার এসে সেদিন একদম ফাঁকা মন্দির পেয়েছিলাম, মানে প্রথমেই একদম এসে লাইন দিয়েছিলাম, তারপরে ভিড় হয়ে গেছিলাম। তো ঢোকার আগে একটু গণেশ বাবাকে পুজো করে নিই, কারণ যে কোনো পুজোর আগে তো বলে গণেশ সিদ্ধিদাতাকে পুজো করতে হয়, তারপরে পুজো হয়। তো কত তাড়াতাড়ি ডাকাডাকি করছে বলছে চলে এসো, একদম ফাঁকা আছে, কিন্তু একটু গণেশ বাবাকে পুজো করে নিয়ে তবে ভেতরে যাব। ভেতরে তো ছবি তোলা যাবে না। যাই হোক, সেখানে পুজো তো করে বেরিয়ে এলাম। কি আর পুজো করলাম, নিজেরাই মন্ত্র বললাম, নিজেরাই পুষ্পাঞ্জলি দিলাম। শুধু নাম বলে না, গোত্র বলে না, শুধু টাকা পয়সার লোক, এত টাকা দিন, অত টাকা দিন, শত টাকা দিন। আমি বললাম আগে পুজোটা মন্ত্রটা বলুন, লোককে পুষ্পাঞ্জলিটা দেওয়ান। আমি বলতে বাধ্য হলাম, কি আর বলবো বলুন, লজ্জা লাগছিল। এই যে শিব মন্দিরটা দেখছেন, এই মন্দিরেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল রাত্রি 10টার সময়। যাই হোক, ওদিকে পুজো পাশা হয়ে যাবার পরে আমরা পিছনের দিকে যাব। পিছনের দিকে তো জানেন মায়ের চরণের মন্দির আছে একটা, তো সেইখানে যাব। সেই বর্ষাকালে এসেছিলাম, বাপরে তখন কি জলের স্রোত, আর এইগুলো পুরো একদম ভর্তি হয়েছিল। এখন এইসবগুলো সব ব্যারিকেড দিয়ে দিয়েছে স্টিলের দিয়ে, ভালোই করেছে, সুন্দর হয়েছে, লোকের সুরক্ষাও হয়েছে। আর এইগুলোতে দেখুন আমার তো ভীষণ লাগে। আর বর্ষাকালে নিশ্চয়ই আমার আগের ভিডিওতে মস্তানি করতে তখন এখানে এসেছিলাম। ও মাই গড, বকটা কি সুন্দর, দারুণ সুন্দর একটা বক, কি সুন্দর দেখুন। আমরা এখন কল্যাণেশ্বরীর পিছনে যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণার কাছে এসেছি। কি সুন্দর লাগছে না দেখতে। দূরে ওই গাছটায় এক গাছ ফুল ফুটে আছে, কে জানে কি ফুল ওটা, আপনারা কি জানেন? প্রচণ্ড ভিড় হয়ে গেল, আমরা এতক্ষণ ছিলাম তখন 12 বাজে, তখন কোনো লাইন ছিল না, ভিড় একদম। চলো আমাদের পুজো হয়ে গেল, আমরা এবার বাড়ি ফিরছি। জয় মা কল্যাণেশ্বরী, সকলে মঙ্গল। কল্যাণেশ্বরী মানে কচুরি। বরাবরই ছোট থেকে এই ভদ্রলোকের দোকানে কচুরি খাই আমরা, কচুরি আর জিলাপি। সেই বাবা মায়ের আমল থেকে খেয়ে আসছি, ভদ্রলোক ছোড়া থেকে বুড়া হয়ে গেল, কি আর বলবো বলুন। চলুন আমরা কচুরি জিলাপি খেয়ে নিই। আপনারা সবাই ভিডিওগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার বিবাহবার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদের যদি অনেক অনেক ভালোবাসা রইল। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে কালী পুজোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এখনও ছাড়া হয়ে ওঠেনি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরের ভিডিওয়ে চোখ রাখুন। আর অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন। বাই বাই, ভালো থাকুন সকলে।